অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে উচ্চ জগতের নবম দশম শ্রেণীর ৯ নম্বর ক্লাস স্থানাঙ্ক জ্যামিতির, এবং এটা 11.3-এর 2 নম্বর ক্লাস। তো টোটাল যদি আমি প্রথম থেকে হিসাব করি তবে স্থানাঙ্ক জ্যামিতি এটা 9 নম্বর ক্লাস। এর আগের এর আগের ক্লাসে আমরা ডাল কীভাবে বের করতে হয় এবং কোন অবস্থায় ডাল কেমন হবে এবং ডালটা সূক্ষ্ম ডালের ক্ষেত্রে যে কোণটা হবে সেটা সূক্ষ্ম কোণ হবে নাকি স্থূল কোণ হবে, এসব জিনিস সম্পর্কে আমরা জেনেছি। আজকে ওই কনসেপ্টগুলো ইউজ করে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। প্রথমে আসি 2 নম্বর প্রবলেমটা 11.3-এর 2 নম্বর অঙ্ক। বলা হচ্ছে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু বিন্দু সমরেখা হলো। সমরেখা মানে কি? অর্থাৎ সাপোজ এই একটা রেখা, এই রেখার একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। একটা জিনিস খেয়াল করি, সমরেখা হওয়া মানে কি? অর্থাৎ এ বি রেখা যে ডালটা হবে ঠিক একই ডালটা বিসি রেখার ক্ষেত্রে হবে, আবার ঠিক একই ডালটা এসি রেখার ক্ষেত্রে হবে। অর্থাৎ যখন সমরেখা বলা হবে তখন আমাকে বুঝতে হবে এখানে যে কোনো দুইটা বিন্দু নেওয়া হোক না কেন, ওই বিন্দু দুইটার কি ডাল কি হবে? সেম হবে। আমরা লিখতে পারি এ বি ও সি সমরেখা হওয়ায় এ বি ও বিসি রেখার ডাল একই হবে। এখানে আমি শুধু এবি এবং বিসি নিলাম, চাইলে আবার এবি এবং এসইও নেওয়া যাবে, এটা কোনো ফ্যাক্ট না, বা বিসি এবং এসইও নেওয়া যাবে। এবি রেখার ডাল সমান বিসি রেখার ডাল, বা এবি রেখার ডাল কি হবে? 4 - 1 2 - t। একেবারে যদি বিসি রেখা বলি t - 4 1 - 2। যদি আরেকটু ক্যালকুলেশন করি 2 - t = t - 4 - 1। যদি আরো গুণন করি -3 * 2 - t into t - 4, বা -3 = 2t - 8 - t square plus 4t, বা -3 = 6t - 8 - t square। সব যদি এক পাশে নিয়ে আসি, t square - 6t plus 8 - 3 = 0, বা t square - 6t plus 5 = 0। এটাকে যদি মিডল টার্ম করি t square - 5t - t plus 5 = 0, বা t কমন নিলে t - 5 - 1 যদি কমন নিই t - 5 = 0, বা লিখতে পারি t - 5 t - 1 = 0। সুতরাং t = 5 অথবা 1। কারণ t = 5 এর জন্য তিনটি বিন্দু হবে। t এটা অনেক সময় মান দুটোটাই গ্রহণযোগ্য হতে পারে অথবা একটা গ্রহণযোগ্য হতে পারে। আমরা একটু চেক করে দেখি। t = 5 যদি হলে বিন্দু তিনটি 5 1 b2 4 c1 এবং 5। আবার যদি t যদি 1 হয় সেই ক্ষেত্রে বিন্দু তিনটি 1 1 b2 4 c1 1। একটা জিনিস খেয়াল করি, যখন t = 1 সেই ক্ষেত্রে a বিন্দু আর c বিন্দু সেম, অর্থাৎ a ও c বিন্দু দুইটি একই বিন্দু। সুতরাং t = 1 এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
তার মানে আমার কাঙ্ক্ষিত মান হবে টি ইকুয়াল টু টি 5 প্লেই বিন্দু কি সমরেখা, অর্থাৎ দোনোটাই যেমন হবে না, অনেক সময় দোনোটাই হতে পারে, কিন্তু এটা আমাকে একটু চেক করে নিতে হবে। এবার 4 নাম্বার দিকে একটু খেয়াল করি, ঠিক একই ধরনের প্রবলেম, অর্থাৎ এ বি সি তিনটে বিন্দু হচ্ছে সমরেখা হলে এক্ষেত্রে টি এর মানটা কি হবে। আমরা জানি যদি সমরেখা হয় তবে এ বি রেখার ডাল সমান বিসি রেখার ডাল। এখান থেকে লেখা যায় বা এবি, এবি যদি বের করি 2 মাইনাস মাইনাস 1 টি মাইনাস 1 ইকুয়াল টু বিসি যদি বের করি টি প্লাস 3 মাইনাস 2 টি স্কয়ার মাইনাস টি। একটু যদি ক্যালকুলেশন করি 2 প্লাস 1 টি মাইনাস 1 ইকুয়াল টু টি প্লাস 1 টি স্কয়ার মাইনাস টি। পরে যদি আরো গুণন করি টি প্লাস 1 টি মাইনাস 1 ইকুয়াল টু 3 টি স্কয়ার মাইনাস টি, বা 3 টি স্কয়ার মাইনাস 3 টি ইকুয়াল টু এটা আগে লিখলাম টি স্কয়ার মাইনাস 1, তাই প্লাস বি মাইনাস বি, ত্রাইশ টি স্কয়ার মাইনাস ত্রাইশ টি ইকুয়াল মাইনাস টি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 টি স্কয়ার মাইনাস ত্রাইশ টি প্লাস 1 ইকুয়াল টু 0। তো যদি ক্যালকুলেশন করি মিডল টার্ম 2 টি স্কয়ার মাইনাস 2 টি মাইনাস টি প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 টি যদি কমন নিই টি মাইনাস 1, এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই টি মাইনাস 1 ইকুয়াল টু 0, বা টি মাইনাস 1 2 টি মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং টি ইকুয়াল টু 1 অথবা টি ইকুয়াল টু হাফ। তার মানে যদি সমরেখা হয় সেক্ষেত্রে টি এর মান হবে হাফ, 1 এবং হাফ। এটা হচ্ছে আনসার। এবং এই ক্ষেত্রে সব মানই হবে, এটা আমরা চাইলে একটু চেক করে নিতে পারি, অর্থাৎ টি ইকুয়াল টু যদি 1 হয় তিনটা বিন্দুই ভিন্ন হচ্ছে, টি ইকুয়াল টু যদি হাফ হয় সেই ক্ষেত্রে তিনটা বিন্দুই কি ভিন্ন হচ্ছে, তাহলে এখানে কি চেক না করলেও চলবে। এরপরে প্রশ্ন আসি 5 নম্বর, অর্থাৎ দুইটা বিন্দু আছে এবং এই দুইটা বিন্দুর ঢাল দেওয়া আছে, এখান থেকে পি আমরা বের করতে হবে। আমরা আগে এবি রেখার ঢালটা যদি বের করি, এবি রেখার ঢাল যদি বের করি y2 মাইনাস y1 x2 মাইনাস x1, অর্থাৎ এখন y2 হচ্ছে পি স্কয়ার প্লাস 1 মাইনাস থ্রাইস পি, 4 মাইনাস থ্রাইস ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস থ্রাইস পি প্লাস 1, এখানে নিচে 1 হয়, আবার এটা না লিখলেও চলে। প্রশ্ন মতে এই ডালটাই হচ্ছে মাইনাস 1, অর্থাৎ প্রশ্ন মতে পি স্কয়ার মাইনাস থ্রাইস পি প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। এটাকে যদি এক পাশে নিয়ে আসি পি স্কয়ার মাইনাস থ্রাইস পি প্লাস 1 বা পি স্কয়ার মাইনাস থ্রাইস পি প্লাস 2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে একটু ক্যালকুলেশন করি পি স্কয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু 0, বা পি যদি কমন নিই পি মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নিই পি মাইনাস 2 ইকুয়াল টু 0, বা পি মাইনাস 1 পি মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ মান হবে পি মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং পি ইকুয়াল টু 1, অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং পি ইকুয়াল টু
টু, মানে পি এর মান 1 2। পরবর্তীতে আমরা ভাষায় এসডব্লিউ হিসাবে 3 নম্বর অঙ্কটা করতে পারি। 3 নম্বর সেম। তারপর উদাহরণের কয়টা অঙ্ক করতে পারি, উদাহরণের 17 নম্বর উদাহরণটা করতে পারি, উদাহরণ 17।